মিড ডে মিলের টাকা পকেটে ভরেন প্রধান শিক্ষক, অভিযোগ এমনটাই। কিন্তু কিভাবে? প্রতিদিন মিড ডে মিল খায় প্রায় 100 পড়ুয়া, কিন্তু সেটাই কত দেখানো হয় জানেন? 290। অভিভাবকদের অভিযোগ এটাই, পড়ুয়ার সংখ্যা বেশি দেখিয়ে মিড ডে মিলের টাকা পকেটে ভরেন প্রধান শিক্ষক। তিনি এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ সরকারি স্কুল, ক্লাস 5 থেকে 10। এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। গঙ্গাজল ঘাটির এই সরকারি স্কুলে 300 জন পড়ুয়া। অভিভাবকদের দাবি, তাদের মধ্যে খুব বেশি হলে প্রতিদিন মিড ডে মিল খায় শখানেক পড়ুয়া। অভিযোগ, খাতায় কলমে সেটা দেখানো হয় 280 থেকে 290। অভিভাবকদের দাবি, বেশি সংখ্যক পড়ুয়া দেখিয়ে মিড ডে মিলের টাকা পকেটে ভরেন প্রধান শিক্ষক। মিড ডে মিলের পারপাসে উনি কিছু উদ্বৃত্ত করেছেন। গভর্নমেন্টকে প্রেজেন্ট দেখিয়েছেন 280, 90। ছেলেরা খাচ্ছে 50, 60, 70, 80, 90 এরকম করে খেয়েছে। তার যে একটা অ্যামাউন্ট সরকার থেকে নিচ্ছেন, সেই টাকাটা উনি অস্বীকার করছেন যে আমার সেই টাকাটা নেই, আমি বিভিন্ন খাতে খরচা করেছি। উনি এটা বলতে পারছেন না যে কি কি খাতে খরচা করেছেন। উনি 2,29,000 টাকার হিসাব এখনো অবধি দেখাতে পারছেন না। উনি বলছেন যে ওই টাকাটার আমরা মাস্টাররা কখনো বলছেন ফল খেয়েছি, কখনো বলছেন মিষ্টি খেয়েছি, কখনো বলছে সরস্বতী পূজায় খরচা করেছি, কখনো বলছে আমাদের প্রতিষ্ঠা দিবস 5ই জানুয়ারি খরচ করেছি। যেটা বাড়ানো হয়েছিল সেটা বিভিন্ন খাতে খরচ করার জন্য আমার বাড়ানো হয়েছিল। যে টাকা মিড ডে মিলের থেকে যেটা পাওয়া যায় সেই টাকায় বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, সেই জন্য কিছুটা বাড়ানো হয়। সেটা বিভিন্ন খাতে কাজে লাগানো হয়েছে। যেমন ওই সরস্বতী পূজায় খিচুড়ি খাওয়ানো, 5ই জানুয়ারিতে করানো, তারপরে আপনার টিচার্স ডে তে খাওয়ানো। আপনি জানেন কি? পারলে মিড ডে মিলটা চলবেই না। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, বুধবার স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাস্থলে যান স্কুল পরিদর্শক। তাঁর আবার দাবি, নির্দেশ থাকা সত্ত্বেও পরিচালন সমিতি গঠন করেননি প্রধান শিক্ষক। স্কুলটা পরিচালনা করেন প্রধান শিক্ষক নিজেই। মিড ডে মিলের টাকা বা বাড়িয়ে কখনোই এগুলো করা যায় না, এগুলো একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। 2023 সালে আমি ডিআই স্যারকে লিখিত জানাতে বাধ্য হয়েছিলাম। এখানে হেডমাস্টার মশাইকে বারবার বলা সত্ত্বেও উনি যখন ম্যানেজিং কমিটি গঠনের কোনো চেষ্টা করেননি, যার তথ্যটা আমার কাছে আছে। উনার হাতেই স্কুল, উনি এখানকার এক্সপেন্ডিচার উনি ওনার দ্বারাই পরিচালিত হয়। এই ম্যানেজিং কমিটি যে আপনি স্কুলে গঠন করেন, কে বারণ করেছিল আপনার গঠন করতে? নিমাই মাঝি, সে কে? ব্লক প্রেসিডেন্ট ছিলেন। লিখিত না, গোটাটাই ভার্বাল বলেছিলেন যে এই যে কমিটিটা যে নাম এসেছে প্রেসিডেন্টের, সেই কমিটিটা এখন ফরমেশন করবেন নাই, সেই ভয়ে আমি করতে পারিনি। ওটা একদম ভিত্তিহীন কথা, আমি বলবোই কেন, আর আমার কথা শুনবেনই বা কেন? ওটা কোন নিয়মে পড়ে? বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। নজর এবার আলিপুরদুয়ারে। এ যেন এক অন্য প্রধান। কেন এ কথা বলছি? তার কারণ, আলিপুরদুয়ারে আবাস যোজনার ঘর ফেরালেন পঞ্চায়েত প্রধান মনিকা পণ্ডিত। পঞ্চায়েত প্রধানের প্রশংসায় শাসক বিরোধী দুই শিবির। মনিকা পণ্ডিত আলিপুরদুয়ারের বিবেকানন্দ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। 2023-এর আগে আবাস যোজনায় পাকা বাড়ির জন্য আবেদন করেন প্রধানের স্বামী। পরে নিজের খরচেই বাড়ি মেরামতি করে নেন। 2025-এ আবাস যোজনার তালিকায় তার নাম ওঠে। এখন দরকার নেই, তাই টাকা ফিরিয়ে দিলেন তিনি। ঘরটা আমি ফেরত দিয়েছি এই কারণে, আমি সরকারি ঘর নেব না। কারণ আমার বদলে যার প্রয়োজন আছে, যে ধরেন এরকম ঘর আছে প্লাস্টিকের ঘর, সে একটা ঘরের জন্য সারা রাত হয়তো বৃষ্টি হচ্ছে, জলে ভিজছে, চাল ফুটো, তো আমার ঘরটা যদি আরেকজন পায় সে উপকৃত হবে। আমার তো মোটামুটি বসবাস করার মতো একটা আছে। মনিকা পণ্ডিতের স্বামী স্বপন পণ্ডিত কেয়ারটেকারের কাজ করেন। কয়েক বছর আগে আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেন। তখনও মনিকা পণ্ডিত প্রধান হননি। কারণ আমার ঘর যখন দরকার ছিল তখন ভাঙা ছিল আমার ঘরটা। তারপর আমার একটু এসে আসার জন্য আমার পাশে শাশুড়ি আসার পর উনি আমার কিছু বসা করে দিয়েছেন। আমার নিজেরও কিছু ছিল, সেই মিলিয়ে ছিল কোনো রকম একটু ঘরটা দাঁড় করিয়েছে।
মনিকা পণ্ডিত এর আগেও পুরস্কার পেয়েছে। ও একটা ব্যতিক্রমী মানুষ, ও যে ডিভোটি মানুষের প্রতি সেটা আগেও প্রমাণিত হয়েছে। পূর্ব অভিজ্ঞতা, এনজিওর সাথে যুক্ত থাকা, সেলফ হেল্প গ্রুপের কাজ করা, মানুষের কাছে যাওয়া, এইটুকুন অভিজ্ঞতা নিয়েই সে এসছে। তার একটা ব্যক্তিগত উদ্যোগ, সেই উদ্যোগ থেকে কিছু মানুষ হয়তো উপকৃত হচ্ছেন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। তালিকায় ভুতুড়ে ভোটারে প্রশ্নে কমিশন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা, হলফনামা তলব হাইকোর্টে। তালিকায় ভুতুড়ে ভোটারে প্রশ্নে কমিশন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা, হলফনামা তলব হাইকোর্টে।